পরিবর্তনটা সম্ভব কারা মনে করে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুদ্ধিজীবীরা মনে করতেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার বক্তব্যগুলো নিয়ে এখন কি করতেছে, রিসার্চ চলতেছে। আসলে সে যেগুলো বলতেছে এগুলো কি বাস্তবায়ন সম্ভব কিনা। তো ওরা মনে করতেছে তারেক রহমান যদি দেশের দায়িত্ব পায় তাহলে এটা সম্ভব। এটা শুধু আমরা দেশের মানুষ না, আন্তর্জাতিকভাবে মনে করতেছি। উনি তারেক রহমান একটা মিটিংয়ে ইয়াতে ওই যে কিশোরগঞ্জে একটা স্কুলের একটা মিটিংয়ে একটা ছাত্রী তাকে প্রশ্ন করছে যে আঙ্কেল এই যে এরকম প্রতিশ্রুতি তো নির্বাচনের আগে সবাই দেয়, তো আপনি যে এই বলছেন এইটা করে দিবেন এটা করে দিবেন, তো আসলে কি এটা করে দিবেন? তো উনি বললো যে মানে বিএনপি সরকার অতীতে যতবার ক্ষমতায় ছিল প্রতিশ্রুতি যেগুলো দিছে এগুলোর 80 থেকে 90% এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং করছেও। এগুলোর অনেক আছে, মানে ব্যাখ্যা আছে, কথা আছে। আমি ওই লাইনে যাচ্ছি না, ওই পয়েন্টটাতে আমি আলোচনা করতেছি না। কি কি বিএনপি করছে এটাতে যাচ্ছি না, ভবিষ্যতে কি কি করবে এটাতে আমি কথা বলতেছি। তো এই জন্য আমি ওই পয়েন্টে যাচ্ছি না। উনি বললো যে এরকম অতীতে অনেক নজির আছে, দুই একটা এক্সাম্পল দিছে, দেওয়ার পরে বলতেছে যে যদি এটা না করে, এটা বেশি সময় না তো, ওই যে 5 বছর পরে বিএনপির আর তোমরা ভোট দিও না। কে বলতেছে? এটা তারেক রহমান বলতেছে। যদি বিএনপি এগুলো বাস্তবায়ন না করে 5 বছর পরে তো আমি আর ভোট তোমাদের কাছে চাওয়ার দরকার, তোমরা না দিলেই তো চলে। তাহলে একটা মানুষ কতটুকু কনফিডেন্ট হইলে, কতটুকু আত্মবিশ্বাসী হইলে এত কঠিন কথা বলতে পারে? এত কঠিন কথা কিন্তু যে সে মানুষও বলতে পারে না। উনি আজকে 17 বছর দেশের বাইরে থাকার 20 টাকা যোগান দিয়ে হয়তো সরকার থেকে 50 টাকা যোগান আমরা নিতে পারবো, সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। সমাজের উন্নয়নমূলক কিছু কাজে আমরা অংশগ্রহণ করতে হবে। যেমন এই গরিব অসহায় অনেকে চিকিৎসা করতে পারে না, তাদেরকে আমাদের চিকিৎসা সেবা দিতে হবে। এই যে এখন শীতকাল আসছে, দেখা যায় নগরের 2-4-5 জন গরিব এমন আছে যে কম্বলও কিনার টাকা নেই। আছে কি এরকম? 2-1 আছে না? সবাই না, হয়তো 2-1 আছে। তাহলে যুব সমাজের তো এটা একটা দায়িত্ব, এদের পাশে দাঁড়ানোর একটা দায়িত্ব আছে না? আচ্ছা, এই নাস্তা পরে দিও, আরেকটু পরে।